কতদিন আগে অপারেশনটা হয়েছিল? অপারেশন হয়েছে আজকে 1 মাস হয়েছে। 1 মাস হয়ে গেছে আপনাদের অপারেশন হয়েছে। এখন শুধু ডাক্তার বলছে আরেকটা যে এই নলটা খোলার জন্য আবার যেতে বলছে নাকি? আবার এটা খুলবো যাওয়ার জন্য আর পরীক্ষা নিরীক্ষা দিব কিছু অপারেশন সাকসেস হয়েছে কিনা দেখার জন্য। এখন বর্তমান আপনার চাওয়া পাওয়া কি আছে একটু যদি বলতেন। এখন চাওয়া আমার কিছু টাকা হইলে হয়তো আমি পুরোপূর্ণ সুস্থ হইতাম, ডাক্তার কাছে যাই দেখাইয়া সুস্থ মস্ত হয়ে আসতে পারতাম। 0177736 আচ্ছা, আমি আবারও জানিয়ে রাখতেছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনারা সবাই কিন্তু আমাকে মন থেকে অনেক ভালোবাসেন বিদায় কিন্তু আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন, বিভিন্ন জায়গায় আমার ভিডিওটা নিয়ে যান। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই অসহায় মানুষদেরকে একটু হলো সুস্থ করার জন্য আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, বা পারলে একটু হলো এই অসহায় ভাইটাকে চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হলো চাঁদপুর সদর, চাঁদপুর মধ্যম মহিষাদী মেজিবাড়ি। তো আপনারা ইতিমধ্যে ভাইটাকে আপনারা দেখছিলেন, এই যে ভাইটার একটা অপারেশন ছিল কয়েকদিন আগে, টাকার জন্য চিকিৎসা করতে পারছিল না। তো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক টাকায় আমরা পেয়েছি। ওই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ওনাকে আমরা একটা ভালো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। ওনার একটা অপারেশনও হয়েছে আলহামদুলিল্লাহ। অপারেশনটা হয়েছে না? কতদিন আগে অপারেশনটা হয়েছিল? অপারেশন হয়েছে আজকে 1 মাস হয়েছে। 1 মাস হয়ে গেছে আপনাদের অপারেশন হয়েছে। এখন শুধু ডাক্তার বলছে আরেকটা যে এই নলটা খোলার জন্য আবার যেতে বলছে নাকি? আবার এটা খুলবো যাওয়ার জন্য আর পরীক্ষা নিরীক্ষা দিব কিছু অপারেশন সাকসেস হয়েছে কিনা দেখার জন্য। আচ্ছা, যাই হোক, আশা করি বিস্তারিত আপনারা বুঝে গেছেন। তো এখানে আছে যে ওনার গর্ভধারিণী মা আছেন, আপনার নাম কি? রানু বেগম। আপনার নাম? খাদিজা। এটা হলো ওনার স্ত্রী। কিছুদিন আগে অনেক কান্না করছিল, শুধু টাকার জন্য চিকিৎসা করতে পারছিল না, যে আপনাদের থেকে কান্না করে করে টাকা চেয়েছিল। আলহামদুলিল্লাহ ওই টাকা দিয়েই কিন্তু ওনার অপারেশনটা করা হয়েছে। যাই হোক, এই যে পাশে আছেন ওনার একজন বাবা নাকি? আপনি কি করেন? দেশে গৃহস্থী কাজ করেন, দিন মজুর। আচ্ছা, এখন বর্তমানে পুরো সংসারটাই আপনি চালাইতেছেন নাকি? পুরো সংসারটা আপনি চালাইতেছেন, আপনার ছেলে কোনো কাম করতে পারে না নাকি? আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে ওনার একটা ছেলে আসছে, ছেলে মেয়ে কয়জন আপনার? দুজন। আরেকজন কই? আচ্ছা, ছোট মনে হয় না? আচ্ছা, ওনার ছেলে দুইটা, একটা মাদ্রাসার ছাত্র আপনারা দেখতে পারতেছেন। তো যাই হোক, আপনাদের ভালোবাসায়, সার্বিক সহযোগিতায়, টাকা পয়সা দিয়ে অনেকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। অনেকে সহযোগিতা করতে না পেরে ভিডিওটি শেয়ার করেছেন, এটাও আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকটাই উপকৃত হয়েছে। শেয়ার করেছেন বিদায় আজকে অনেক মানুষের কাছে ভিডিওটা গেছে বিদায় ওনার অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে, ওই টাকা দিয়ে আলহামদুলিল্লাহ উনি চিকিৎসা ট্রিটমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা সবসময় আমাদের টিম থেকে থাকবে ইনশাআল্লাহ। তো এখন বর্তমানে আপনার চাওয়া পাওয়া কি আছে একটু যদি বলতেন। এখন চাওয়া আমার কিছু টাকা হইলে হয়তো আমি পুরোপূর্ণ সুস্থ হইতাম, ডাক্তার কাছে যাই দেখাইয়া সুস্থ মস্ত হয়ে আসতে পারতাম। আচ্ছা, বুঝতে পারছেন। আপনার এই যে ছেলে যে কতদিন ধরে এই অবস্থা, হ্যাঁ, আর আগে ছেলে কি কাজ করতো, হ্যাঁ, এই বিষয়ে একটু বলেন। তো যে আজ অনেক বছর, অনেক বছর এই চোখে দেখে না, অন্ধ কি কিছু না, একটা রোগে ও সুখে। তো এই আর কি কাজ করবো, কোনো কাজকর্ম করে না, এই চলছে ভিসে দেওয়া আর এই সৌরভ তো নিয়ে বিয়ার আগে এই কাজকর্ম করেছি, নিজেই কাজকর্ম করেছি। আচ্ছা, কি বলছিলেন? বয়স যখন 13 বছর আছিল, ওই সিগের বয়স সেই সঙ্গে তো নিজে রূপ দেওয়া দিয়েছে, রূপ দিয়ে দিয়ে তো নিচেও কম দিয়েছে। আচ্ছা, এই অন্তত মানে আবার রোগ আরেকটা দেখা দিল। যখন ওনার বয়স 13 বছর, তখন থেকে আপনি চিকিৎসা করতে পারতেছেন না? চিকিৎসা কত ভাবছিলেন করছি, মোটামুটি করছিলেন, কিন্তু বড় চিকিৎসা করতে পারেন না টাকার জন্য। তার জন্য ওনার এই অবস্থা হয়ে গেছে নাকি? এখন এই 2025 সালে এসে ওনার একটা ভালো একটা ট্রিটমেন্ট পাইছেন আপনারা নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো ওনার স্ত্রী, ঠিক আছে। আপনার স্ত্রী যেহেতু ওনার বিষয়ে কিছু বলেন, উনি কত বছর ধরে অসুস্থ ছিলেন, আবার নতুন করে একটু বলেন। আমার স্বামী আমার বিয়ার আগেতে অন্ধতা, আমি আমার স্বামীরে দেখে আইছিলাম। তখন আমার স্বামীর প্রসাবের যে অবস্থা ছিল, প্রসাব পুরো বন্ধ হয়ে আসছিল, আইছিলাম অফিসে করাইছিলাম, আবার সেই সমস্যা আবার করতে আছে। এখন দেশবাসীর কাছে কোনো একটু সাহায্য যে আবার একটু আমার স্বামীর আবার চিকিৎসা আবার একটু করতাম। এই জন্য আবার কইতাছে ডাক্তারের কাছে যাইতে না, আবার জান লাগবে, আবার শুক্রবারে আবার যাবো। বুঝতে পারছি। দেশবাসীর কাছে কিছু বলার থাকলে বলতে পারেন।
আমি দেশবাসীর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমার সেরা তারা সবাই মিলে সহযোগিতা করছে বিধানে আমি চিকিৎসা হইতে পারছি। এখন একটু চিকিৎসা রয়েছে, আর কিছু চিকিৎসা আছে বাকি আছে। সবাই যেন যে আমার আগের মতো আবার একটু সহযোগিতা করে, একটু হেল্প করে, তাহলে ইনশাল্লাহ আমি বাকি চিকিৎসাটা করতে পারবো, করতে পারে সম্পূর্ণ সুস্থ হইতে পারবো। আর সবার কাছে দোয়া চাই, সাহায্য চাই এবং দোয়া চাই দুটাই। আপনি যে অন্ধ কত বছর ধরে? অন্ধ হয়েছি 2013, আমার বয়স যখন 13 তখন অন্ধ হয়েছি। আচ্ছা আচ্ছা, তখন থেকে অন্ধ না? যে এখন আমার তো বয়স চলে 39। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, অনেক বছর ধরে উনি অসুস্থ কিংবা অন্ধ। তো 13 বছর নাকি উনি অন্ধ হয়ে যান। 13 বছর পর থেকে ওনার খুঁটিনাটি কিছু অসুস্থতা দেখা দেয় ওনার ভিতরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 2025 সালে এসে আমরা ওনার চিকিৎসার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ আমরা ওনার অপারেশনটা করতে পারছি 50,000 টাকা খরচ করে, নাকি 50,000 টাকা খরচ হয়েছে না? 55,000 টাকা, 55,000 টাকা খরচ করে ওনার চিকিৎসাটা হয়েছে, ওনার অপারেশনটা হয়েছে। আপনারা যদি আর সামান্য কিছু সহযোগিতা করতে পারেন তাহলে কিন্তু ওনার পুরোপুরি সুস্থতা সুস্থ ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনার বিকাশ নাম্বারটা আপনি জানেন না? জি হ্যাঁ, একটু বলেন তো আপনার বিকাশ নাম্বারটা। 01779736 নাম্বারটা আবার বলেন তো। 01779736 আচ্ছা, আমি আবারও জানিয়ে রাখতেছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনারা সবাই কিন্তু আমাকে মন থেকে অনেক ভালোবাসেন বিদায় কিন্তু আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন, বিভিন্ন জায়গায় আমার ভিডিওটা নিয়ে যান। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই অসহায় মানুষদেরকে একটু হলো সুস্থ করার জন্য আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, বা পারলে একটু হলো এই অসহায় ভাইটাকে চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।